Okay, so excuse me, কেউ কথা বলো না তোমাকে তো দেখো না আচ্ছা so if we change the rate of reaction মানে if we have a chemical industry মানে chemical industry any industry by way where we manufacture a good by any chemical reaction আমরা কি চাই আমরা বলছি যে why we are discussing rate of reaction we want to increase the rate of reaction to decrease the cost মানে to make our product cost effective মানে ইস্যুটা হচ্ছে যে market is so competitive তুমি যদি if you say for example এই ওয়াচটা এইটা market is so competitive তুমি এই কনফিগারেশনের একটা ওয়াচ if the price is 5000 তুমি যদি এটা 5500 টাকা বিক্রি করো তাহলে তুমি সেল করতে পারবে রাইট তো তুমি 5000 টাকা থেকে যদি একটু কমাইতে চাও 4900 4800 এ সেল করতে চাও তাহলে তোমার when you will produce this good ওইখানে তোমাকে প্রফিট করা হবে মানে তুমি লেস প্রাইসে মানে তুমি যদি র ম্যাটেরিয়ালটাকে চিপ র ম্যাটেরিয়াল যদি কিনতে পারো মানে ইয়া মেকিং শিওর যে তোমার কোয়ালিটি কম্প্রোমাইজ করো না তুমি তাহলে তুমি কিছু করতে পারবে সো এখানে দেখো এই ডিসকাশনটাও সেম আমরা যদি সে ফর এক্সাম্পল একটা প্রোডাক্ট একটু ফাস্টার রেটে ম্যানুফ্যাকচার করতে পারি তাহলে আমার একদিনে অনেক লেবার স্যালারি অফিসার স্যালারি এগুলো সব সলভ হয়ে মানে ইয়ে হয়ে যেত সেভ হয়ে যেতেছে একদিন মানে কিন্তু ইন্ডাস্ট্রির জন্য কিন্তু হিউজ ব্যাপার এই যে দেখবা তোমরা কি জানো এই যে ইয়া চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সিএ যারা করে এদের কাজ কি বিজনেসে যারা বিজনেসে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয় এদের কাজ কি এর একটা ফার্মে যায় গিয়ে একটা ছোট্ট লুপ বের করে তাদেরকে বলে যে আপনি যদি এই কাজটা করেন মানে ইন্ডাস্ট্রিতে গিয়ে বলে যে আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনি 0.05 পয়সা সেভ করতে পারবেন তাহলে এক বছরে যদি 0.05 পয়সা সেভ করা যায় তাহলে সাম ক্রোর্স অফ টাকা সেভ করা যায় ব্যাপারটা হচ্ছে এরকম আমি বুঝতে পারছি সেরকম ছোট্ট একটা লুপ বের করে এবং এর জন্যই ধরো একটা লুপ বের করে ওরা হচ্ছে 2 ঘন্টা বসলো সবকিছু দেখলো দেখে একটা লুপ বের করলো ও চার্জ করলো যে 5 লাখ টাকা দেওয়া লাগবে বাট এন্ড দ্য কোম্পানি ইজ হ্যাপি যে ওরে 5 লাখ টাকা দিলে কি হবে আমার তো 2 কোটি টাকা সেভ করছে ইউ গেট দ্য পয়েন্ট সো ইন্ডাস্ট্রি কিন্তু খুবই সফিস্টিকেটেড আর কি সো সেই জায়গায় দেখো রেট অফ রিঅ্যাকশন ইফ উই ক্যান চেঞ্জ দ্য রেট অফ রিঅ্যাকশন এন্ড the product we need to if we manufacture within we need 1 month to manufacture one product instead of that if we need 20 days then it is a huge achievement right এবং এটা আমরা কিভাবে করব আমরা বলছি যে পাঁচটা জিনিস কি কি increasing surface area increasing concentration increasing temperature increasing pressure and putting catalyst এই পাঁচটা ওয়েতে আমরা we can increase the rate of reaction ঠিক আছে and these are all important তাহলে দেখো এই যে এরকম আমরা যেটা বলছি যে if we can change the concentration then এই যে আমি একটা কোশ্চেন এটা বুঝি না যে দুইটা একই পয়েন্টে এন্ড করছে দুইটা একই পয়েন্টে কেন এন্ড করছে ওকে এটা হচ্ছে দেখো এই দুইটাতে A and B দুইটাতেই 50 cm cube of hydrochloric acid 50 cm cube of hydrochloric acid 0.05 gram of magnesium no? If this is the limiting agent what is limiting agent the total amount of acid that the one we are trying to calculate এই দেখো এইটার যে কনসেন্ট্রেশন এইটার কনসেন্ট্রেশন হচ্ছে x আর এটার কনসেন্ট্রেশন কত twice as concentrated তাই না এটা 2x সো এটা সে x মোল অর সে আমি গ্রাম দিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে কি x গ্রাম পার dm cube 1 dm cube সলিউশনে আর 50 cm cube সলিউশনে ধরো 50 cm cube সলিউশনে আমরা সিন্স ক্যালকুলেশন এখনো করি নাই ধরো 50 cm cube সলিউশনে 8 গ্রাম আছে আর এখানে কি আছে 2x গ্রাম ক্লিয়ার তাইলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন তো এখানে ডাবল রাইট আর mass of magnesium and size of magnesium is same so if this is the limiting agent and the concentration of hydrochloric acid is 2x gram right তাহলে কি হইতেছে এখানে since magnesium limiting agent মানে কি magnesium is the limiting agent এটা মানে কি if magnesium the mass of magnesium is reacted then the reaction will be done reaction will be complete বোঝা যায় কথাটা যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে
আমরা যদি রিঅ্যাকশনটা লিখি এটা কেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড এন্ড হাইড্রোজেন গ্যাস রাইট এটা অ্যাকুয়াস এটা সলিড 2 moles ফাইন এখন বাবলস বের হইতেছে না হাইড্রোজেন গ্যাস আছে না এখানে বাবলস আর কামিং আউট এখন যখন বাবল স্টপ হইছে হ্যাঁ what does it mean magnesium is finished or hydrochloric acid is finished reaction is complete fine magnesium is finished or hydrochloric acid is finished magnesium is finished because magnesium is the limiting agent যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড লিমিটিং এজেন্ট হয় তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ ফিনিশড লিমিটিং এজেন্ট দুইটা টার্ম লিমিটিং এজেন্ট if magnesium is limiting agent then hydrochloric acid is excess বোঝা যায় তাহলে limiting agent will limit the reaction magnesium is in the driving chair of the reaction magnesium তুমি যতটুকু দিবা রিঅ্যাকশন অতটুকু হবে এরপর রিঅ্যাকশন স্টপ হয়ে যাবে because magnesium তো নাই is it clear তাহলে আমি যদি if since in both of these volumetric flask both of these volumetric flask or flat bottom flask whatever you say both of these flask the limiting agent is magnesium and you have in both cases you have 0.05 gram of magnesium right but এখানে কি বলতেছে hydrochloric acid এর concentration এখানে is larger এখানে smaller right এটা হচ্ছে flask B এটা flask A এই দেখো B এটা B এটা A okay তাহলে what does it mean 50 cm cube hydrochloric acid is twice as concentrated এটা মানে কি এইটুকু 50 cm cube সলিউশনের মধ্যে এটাতে যদি সে 500 টা হাইড্রোক্লোরিক অ্যাসিড পার্টিকেল থাকে এটাতে কয়টা আছে 1000 বুঝা যায় তাহলে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের জন্য ম্যাগনেসিয়াম অ্যাটম গুলাকে ইয়ে করতে কোলাইড করতে অনেক ইজি হবে না স্যার আমার স্কুল ছিল হাউসফুল সাইন তুমি একটু ওই সাইডে চলো সমস্যা নাই এক্সামিনি যারা আছে এদেরকে খুব তাড়াতাড়ি ভাগায় দিতেছি এই ক্লাসে তো আর তোমরা থাকবা না আর দুইটা চ্যাপ্টার আছে ভাগায় দিব বাই করে দিব রাইট টাইম মতো আসবা ক্লাসে প্রত্যেকদিন লেট তাহারা তো প্রত্যেকদিন লেট করে আর ও তো লেট করেই আমি তো স্কুল থেকে আসি না না ওই যে ও কথা বলছি আচ্ছা আচ্ছা এখানে থাকি তাহলে 100 আমরা কি বলতেছি 1000 হাইড্রোক্লোরিক অ্যাসিড পার্টিকেলস ম্যাগনেসিয়াম মেটালগুলোর সাথে যত ফাস্ট কোলাইড করবে 500 cm কিউব হাইড্রোক্লোরিক অ্যাসিড ইন দ্য সেম ভলিউম সেম ভাবে তো কোলাইড করবে না কম কোলাইড করবে সো ইফ দ্য কোলিশন ইজ লেস if the collision is less then reaction will be less there will be less frequent successful collision less rate of reaction তাহলে কি বুঝছো যে কেন A and B কেন steeper than A why B is steeper than A everyone understood this is number 1 সানিম জিজ্ঞেস করতেছিল যে এটা লেভেলড অফ হয়ে গেল কেন স্যার একই জায়গায় কেন because magnesium তো হচ্ছে লিমিটিং এজেন্ট magnesium is the limiting agent তাহলে volume of hydrogen gas produced in both cases will be same because magnesium শেষ হয়ে গেলে তো রিঅ্যাকশন শেষ হয়ে যাবে এখানে 500 হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে এখানে 1000 আছে দুইটাই তো এক্সেস আছে মেবি 500 এর মধ্যে in both cases 250 hydrochloric acid এখান থেকেও 250 hydrochloric acid will react and rest of the hydrochloric acid particles will be left over there is why B is more steeper B is more steeper because ওইটাতে fast reaction হাইড্রোক্লোরিক অ্যাসিডের পার্টিকেল বেশি নাম্বার অফ পার্টিকেলস বেশি মানে তোমাকে লাস্ট দিন আমরা কি বলতেছিলাম যে ধরো ম্যাগনেসিয়াম হচ্ছে একটা ফিশারম্যান আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে ফিশার্স তাহলে ম্যাগনেসিয়াম অ্যাটম আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে অ্যাটমগুলা মানে মলিকিউলস গুলা এগুলো যদি কোলাইড করে তাইলেই তো রিঅ্যাকশন হবে এই কলিশনকে তুমি ফিশিং এর সাথে কম্পেয়ার করো তাহলে ম্যাগনেসিয়াম মেটালগুলা এইটুকু ভলিউমে যদি 1000টা ফিশ থাকে তাইলে ফিশারম্যানের মাছ ধরা ইজি না আর এইটুকুর মধ্যে যদি 500টা থাকে তাহলে চান্স তো কমে যাবে আগেরটাতে চান্স কমে যাবে না সো এই জিনিসটাই তো হইতেছে দেখো বি ফিশার মানে বি কে যদি চিন্তা করো এই বি তে ম্যাগনেসিয়াম মেটাল অনেক ফাস্ট ফিশেস ধরতেছে এতে এত ফাস্ট ফিশেস ধরতে পারতেছে না বাট ইন বোথ কেসেস ফিশারম্যান 250 টা করে ফিশই ধরতেছে বিকজ 250 ফিশেস ধরার পর ম্যাগনেসিয়াম মেটাল শেষ মানে ধরো হচ্ছে ওই যে
মাছ ধরে কি দিয়ে খাবার যেটা ওটা শেষ তাইলে কি তাইলে তো ইভেন ফিশেস আর অ্যাভেলেবল ধরা যাইতেছে না বুঝছো কথাটা এইভাবে অ্যানালজি করো জিনিসটা তাইলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোইং অন তাইলে এর জন্য কার্ভ ইজ লেভেল অফ একই জায়গায় হরাইজন্টাল এক্সিস বাট এইখানে দেখো এই বি ইন কেস অফ বি দ্য রিঅ্যাকশন ফিনিশড হিয়ার আফটার কত এই যে 60 সেকেন্ডস আর এতে রিঅ্যাকশন ফিনিশড আফটার সে 110 or 120 এটা আমরা দেখাবো আরো ডিটেইল যে এক্স্যাক্টলি কোন জায়গায় কিভাবে কার্ভ আমাদের ইয়ে করা লাগবে বাট দিস ইজ দ্য থিং and the explanations are given here. Adin, you are supposed to join physically. এটা তো স্যার আমি একটু সিক তো সো এই কারণে লাইক এখন কোনো ক্লাসে ফিজিক্যাল আসতেছি না তোমার রোডম্যাপ অফ ইওর স্টাডি যদি ডিসকাস করতে চাও ইয়ে সামনাসামনি ডিসকাস করা লাগবে যেদিন আসবে ইনশাআল্লাহ রাইট আচ্ছা এই যে নোটিস দিস থিংস অ্যাবাউট দিস রেজাল্টস ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্ট আমি অলরেডি ডিসকাস করছি ইউ শুড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোইং অন তুমি বুঝবা এটা আর রিঅ্যাকশন গোজ ফাস্টার when the concentration of a reactant is increased হ্যাঁ এটা হচ্ছে মেইন থিম অফ দিস ডিসকাশন রাইট so mark it by changing temperature তোমরা কি তোমাদের বুকগুলোতে পাইছো ইয়েগুলো কোথায় আছে আচ্ছা by changing temperature কথা কি বলছি if we increase temperature then the rate of reaction will increase দেখো a reaction goes faster when temperature is raised when the temperature increases by 10 degrees the rate generally doubles but this is no way the rule rate generally doubles এটা দরকার নাই rate increases that's it rate increases why because the kinetic energy of the reactant particles will increase there will be more frequent collision more rate of reaction এইটুকুই 3 marks কি বললাম কথাটা if the temperature increases then the kinetic energy of the reactant particles increases so more frequent collision more rate of reaction done 3 marks লিখতে চাও একটা জাস্ট লিখো সবগুলো লেখা লাগবে না জাস্ট একটা লিখো মানে সবগুলো পয়েন্টের ডিসকাশন কিন্তু সেম কি বলছি ধরো কনসেন্ট্রেশন 3 মার্কস তো এর জন্য একটু লিখে দিতে চাই কনসেন্ট্রেশন if concentration of the reactants or reactant একই কথা যে কোনো একটা রিঅ্যাক্ট্যান্টে যদি তুমি কনসেন্ট্রেশন বাড়াও reactant increases there will be more reactant particles in a given volume একটা given volume এ 50 cm কিউবের মধ্যে তুমি যখন কনসেন্ট্রেশন বাড়াইতেছো 50 cm কিউব হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পার্টিকেল নাম্বার বেড়ে গেল একটু আগে যে एग्जांपलটা দিলাম 50 cm কিউবের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পার্টিকেল নাম্বার বেড়ে গেল না 500 টা হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল এখন কি 1000 হয়ে গেছে রাইট there will be more আরে লেখো রে বাবা ওটা হাফিজ স্যার জিজ্ঞেস করবে or reactant particles in a given volume so more frequent successful collision successful collisions more rate of reaction বুঝা যায় এই সেম ফ্রেজিং সব জায়গায় ইউজ করবা এই যে টেম্পারেচার বলতেছি সেম ফ্রেজিং কিন্তু আবার কি ইফ টেম্পারেচার ইনক্রিজেস আর ডিক্রিজ হলে উল্টাটা তাই না ডিক্রিজ হলে কি অপোজিটটা হ্যাঁ বলো সাকসেসফুল কন্ডিশন সাকসেসফুল
successful collisions, more rate of reaction. If temperature increases, the kinetic energy of the reactants increase. So more frequent successful collision. এই ফ্রেজটা খুব ইম্পর্টেন্ট, মোর ফ্রিকোয়েন্ট সাকসেসফুল। এই সাকসেসফুল শব্দটা কিন্তু এখন আমরা বলি নাই, হোয়াট ইজ সাকসেসফুল আমরা একটু পরে বলবো, জাস্ট লিখে নাও সাকসেসফুল জিনিসটা কি। মানে collision can be successful, can be unsuccessful. What is successful and unsuccessful we'll discuss. More frequent successful collision, more rate of reaction. বুঝা যায়? হ্যাঁ, প্রেসারের ক্ষেত্রেও সেম। if pressure increases there will be pressure increase করা মানে কি, what is হ্যাঁ, ভলিউম ডিক্রিজ করা। তাহলে স্মলার ভলিউম, তাহলে in a given volume you have more particles, right? মানে আগে এইটুকু ছিল, এখন হচ্ছে রুমটাকে হাফ করে দিলাম, তাহলে given ভলিউমে you have more particles, right? তাহলে মোর এগেইন এইটুকু জায়গা যদি দেই, তাহলে পার্টিকেলস গুলো যখন মুভ করবে with their kinetic energy there will be more frequent successful collision, more rate of reaction. তাহলে if pressure increases there will be more particles in a given volume, same একদম উপরেরটার মতো। if মানে pressure increase করা মানেই কিন্তু concentration increase করা, because concentration is nothing but কি, mass by volume বা number of particles divided by volume, তাই না? আমরা যদি এই রুমটাকে হাফ করে দেই তাহলে and same number of students থাকে, তাহলে কি concentration of student বেড়ে গেল, density of student বেড়ে গেল, সেম মানে concentration আর density, এই যে যেটা বলছি concentration and density are same similar term, একই রকম টার্ম, রাইট? তাহলে টেম্পারেচার প্রেসার সবগুলো পারবো না আমরা। সারফেস এরিয়া সেম, if the surface area of the particles increases there will be more frequent successful collision, more rate of reaction. বুঝা যায়? আমান সাকসেসফুলটা আমি ডিসকাস করতেছি, একটু পরেই আসবে। সাকসেসফুল কথাটা আমরা এখনো বলিনি। ফ্রিকোয়েন্ট কলিশন তো বুঝছো, যেমন ধরো তোমাদেরকে যখন ডক্টর যখন প্রেসক্রিপশন লিখে দেয় যে টুয়াইস ডেইলি, এটা মানে কি প্রতিদিন তুমি 2 বার খাবা ওই ট্যাবলেটটা, রাইট? যদি থ্রাইস ডেইলি বলে আর ওয়ান্স ডেইলি বলে, ওয়ান্স ডেইলি মানে একবার। সো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে কতটুকু পার ইউনিট টাইম। Do you understand? This is frequency. So এটাকে আমরা বলি হচ্ছে frequency of doses, মানে ট্যাবলেটের ডোজটা কত ফ্রিকোয়েন্সিতে খাওয়া, রাইট? বল, একই তো কথা, 6 আওয়ার্স পার, মানে ট্যাবলেট পার 6 আওয়ার্স, তার মানে কি 4 ট্যাবলেটস পার ডে, একই তো কথা। তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। যদি তুমি ফ্রিকোয়েন্সি শব্দটা লিখো তাহলে তোমাকে এটার লেখা লাগবে না যে পার ইউনিট টাইম, দিস পার ইউনিট টাইম, এটা লেখা লাগবে না, জাস্ট ফ্রিকোয়েন্সি লিখলেই দ্যাট মিনস পার ইউনিট টাইম। আর এই যে মোর ফ্রিকোয়েন্ট সাকসেসফুল কলিশন আছে না, এনিথিং উইচ নিড টু ডেসক্রাইব ইন টার্মস অফ কলিশন থিওরি, জাস্ট এই ফ্রেজটা লিখলে সবসময় 2 মার্কস পাবো। দেখবা মার্কস স্কিমে লেখা থাকে জাস্ট এই ফ্রেজটা, মোর ফ্রিকোয়েন্ট সাকসেসফুল কলিশন 2 মার্কস। হ্যাঁ, ইফ মোর ফ্রিকোয়েন্ট সাকসেসফুল কলিশন ইজ মেনশনড, mark 2 and mark 3 must be given. ঠিক আছে? So this is a very important phrase. তুমি খুব অল্প টাইমে একটা জিনিসকে you can explain, right? Okay, তাহলে আমরা যাই নেক্সট যেটাতে ছিলাম। সো এটা গেল, এটা দেখবা বুঝছো নাকি? টেম্পারেচার ইনক্রিজ করলে কি গ্রাফ কেমন হবে? এখানে তো কোনো গ্রাফ দেয় নাই, এই যে সেম টাইপের গ্রাফ পাওয়া, কিন্তু কি চেঞ্জ হবে? আলটিমেটলি প্রোডাক্ট কি চেঞ্জ হবে? মানে এটা কিন্তু টেম্পারেচারেরও গ্রাফ। এটা যদি টেম্পারেচার ইনক্রিজ করো তাহলে এটাও সেম গ্রাফ। এটা হচ্ছে লোয়ার টেম্পারেচার, এটা হায়ার টেম্পারেচার। হ্যাঁ, আলটিমেট নাম্বার মানে দ্য অ্যামাউন্ট অফ প্রোডাক্ট উইল নেভার চেঞ্জ। টেম্পারেচার কি প্রোডাক্ট চেঞ্জ করবে? জাস্ট রেট অফ রিঅ্যাকশন উইল চেঞ্জ, রাইট? What if it reaches its boiling point? কি বলে ও? Sir, melting point. ইট মানে কি? তুমি The solution. সলিউশন রিচেস ইজ বয়লিং পয়েন্ট। Yes. কিভাবে বয়লিং পয়েন্ট? Sir, ও temperature. তুমি এত টেম্পারেচার বাড়াইছো Yes. তাহলে বয়েল অফ হয়ে চলে যাবে।
তখন কন্ডেন্সারে দিবা, কন্ডেন্সারে দিবা ওই আমাদের মানে স্পেশালি ডিজাইন কন্ডেন্সার আছে, রিফ্লাক্স কন্ডেনসেশন বলি আমরা, যেগুলোর বয়লিং পয়েন্ট অনেক বেশি, এগুলো আমরা ওই যে রিফ্লাক্স কন্ডেন্সারে নিয়ে হচ্ছে হিট দিই, তখন এটা লিকুইড টেপে উপরে যায়, আবার কন্ডেন্সার থেকে নিচে নামে, উপরে যায় আবার নিচে নামে, এগুলো পড়াবো আমরা, বাট এএসএ এখন না। আচ্ছা নেক্সট পয়েন্ট এই যে সারফেস এরিয়া দেখো, সারফেস এরিয়া আমরা বলছি যে ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা বিগ লাম দেই তাহলে আমাদের রিঅ্যাকশনের রেট কমে যাবে, যদি পাউডার ফর্মে দেই তাহলে রিঅ্যাকশনের রেট অনেক বেড়ে যাবে, এইটাই দেখাইছে এখানে, আর কিছু না। এই যে দেখো এটা লার্জার মার্বেল চিপস, এটা স্মলার মার্বেল চিপস। হ্যাঁ, স্মলার দ্য সাইজ গ্রেটার ইজ দ্য সারফেস এরিয়া, তাহলে এইটার সারফেস এরিয়া কি? সারফেস এরিয়া ইজ হায়ার, রাইট? তাহলে এই যে দেখো সেম স্মল চিপস লার্জ চিপস, তাহলে স্মল চিপসে কি রেট অফ রিঅ্যাকশন হায়ার, কার্ভ ইজ স্টিপার, হ্যাঁ, লার্জার চিপসে কম, কিন্তু since you have taken the same mass of both and this is basically the limiting agent, তাইলে এটা কার্ভ লেভেল অফ, হ্যাঁ, do you understand? এই যে দেখো এই টু স্মলার চিপস যখন দিছো তখন রিঅ্যাকশনটা কমপ্লিট হয়েছে কোথায়? এই যে এই পয়েন্টে, এটা কত? অ্যারাউন্ড 4 মিনিটস, তাই না? আর এটা কত? অ্যারাউন্ড 5.5, হ্যাঁ, 5.5 or more, something more, 5.7. লিমিটিং এজেন্ট মানে যেটা কম আছে না, এখানে সেম থাকলে তো তোমার এরকম হবে না কার্ভ, মানে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিডকে তুমি এক্সেস দিলা আর ক্যালসিয়াম কার্বনেট ইজ দ্য লিমিটিং এজেন্ট, তাহলে ক্যালসিয়াম কার্বনেট ওয়ান্স ফিনিশড দ্য রিঅ্যাকশন ইজ কমপ্লিটেড। বোঝা যায় কথাটা? হ্যাঁ, ধরো ক্যালসিয়াম কার্বনেট এখানে তো 1:2, মানে একটা ক্যালসিয়াম কার্বনেট মলিকিউলের সাথে দুইটা হাইড্রোক্লোরিক অ্যাসিড মলিকিউল রিঅ্যাক্ট করে, তাহলে এটা যদি 500 মলিকিউলস থাকে, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কয়টা লাগবে? 1000, ঠিক আছে? আমি এখানে 500 দিছি আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দিছি আসলে 2000, তাহলে 1000 রিঅ্যাক্ট করবে, 1000 লেফট ওভার থেকে যাবে রিঅ্যাকশন ফেজে এমনি। সো আই এম মেকিং শিওর যে অল দ্য ক্যালসিয়াম কার্বনেট হ্যাজ বিন ফিনিশড। ইলাইজা, বোঝা যায়? ওকে, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট সব জায়গায় কি দেখতেছি? একটা জিনিস এখান থেকে দেখতেছি, এটা হচ্ছে হাউ চেঞ্জিং দিস স্টাফস, namely concentration, temperature, pressure, surface area, how they are changing the rate of reaction. That's it. এটাই আমাদের ডিসকাশন, বারবার একই জিনিস আমরা বলতেছি, ঠিক আছে? রাইট? তাহলে এগুলো একটু পড়বা, বলো। হুম, 4.4 এর নাম্বার 3 মানে সেম যেটা এটা নিচে, এটা নাম্বার 3 explain why the flower dust in the air is hazard in flower mills. দেখো flower dust মানে কি? না, এটা হোমওয়ার্ক ছিল না, মনে পড়ছে আর কি। যেমন এই যে দেখো কোল মাইন, ফ্লাওয়ার মিল, এগুলাতে যেটা হয় এটা হচ্ছে যে ভেরি স্মল ফ্লাওয়ার পার্টিকেলস হয় না? কোল মাইনেও ভেরি স্মল কোল পার্টিকেলস হয়, সো দেয়ার সারফেস এরিয়া ইজ রিয়েলি ভেরি লার্জ, তাই না? একটা মানে খুব ছোট একটা ইয়েও স্মল পিস অফ কোল তো বুঝছো, কয়লা যেটাকে আমরা বলি, হ্যাঁ, ওটার অনেক নাম আছে, কোক, কার্বন, গ্রাফাইট, এনিথিং ইউ ক্যান সে, বাট এই যে এটা যখন পাউডার ফর্মে চলে আসে তখন ইট হ্যাজ আ হিউজ সারফেস এরিয়া। সো যেটা হয় মানে খুব, হ্যাঁ, এটা না, গান পাউডার তো ফসফরাস মনে হয়, গান পাউডার। সো ফ্লাওয়ার মিলে এই একটু যদি আগুন টাগুন লাগে তাহলে কিন্তু অবস্থা একদম খারাপ হয়ে যায়। ওয়াই? বিকজ ফ্লাওয়ার ইজ তোমার it's a fuel, কিন্তু it's a fuel. It can be burned in oxygen to form carbon dioxide and water. So that is a problem. So flower particles are tiny, so flower has a very large surface area. It can also catch fire. That is the problem. In a flour mill, if there is a lot of flour dust in the air, a spark from the machine could enough to cause an explosion. Same, right? Yes. So that is a problem. এই যে এরকম বার্স্ট হয়, সো এটা তোমাকে মেক শিওর করা লাগবে যে কোনো ইগনিশন হওয়ার চান্স নাই, কোনো নেকেড ফ্লেম নাই, এটাকে তোমার এনশিওর করা লাগবে। হ্যাঁ, রিস্ক তো
এর জন্য তো ফ্লাওয়ার খাইতেছো কেউ কেউ না কেউ কেউ পড়ার পর খাইতে কেউ না কেউ তো রিস্কটা নেয় বুঝছো দেখো যে জিনিস খাতে কত মানুষের রক্ত বেরোচ্ছে রাইট 10.5 হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার এটা এগুলো জাস্ট তোমরা কিন্তু একটু রিডিং পড়বা হোয়াট এভার ইজ রিকোয়ার্ড টু মেক মানে মানে আন্ডারস্ট্যান্ডিং এর যে পার্টটা ওইটা আমি কিন্তু ক্লিয়ার করতেছি এই দেখো কোল মাইন ফ্লাওয়ার মাইন এটাতে খুব বেশি আন্ডারস্ট্যান্ডিং এর কিছু নাই যেটা দরকার এটা হচ্ছে সারফেস এরিয়া ইনক্রিজেস দ্য রেট অফ রিঅ্যাকশন সো বেসড অন দিস প্রপার্টি you can explain what is happening in flour mill or in coal mine, right? Hey, Hazin, ye koro amake WhatsApp e knock me, I'll give you. Explaining rates. বলছি already. The particles must collide with each other. আমরা বলছি যে দুইটা পার্টিকেল দুইটা রিঅ্যাক্টর যদি দুই জায়গায় পড়ে থাকে তাহলে তো আর এটা reaction তো হবে না, right? They must collide with each other. The collision must have enough energy to be successful. এটা আমরা একটু পরেই ডিসকাস করব যেটা বলতেছি successful collision আর unsuccessful collision. In other words, enough energy to break the bonds to allow the reaction occur. আমরা ব্রেকিং বন্ড এখনো করি নাই, এটাও আমরা এখন ডিসকাস করব না, দরকার নেই আমাদের। বাট এগুলো জাস্ট ইয়ে রাখো, আমি যেটা বলছি এটা খেয়াল রাখো যে the collision there must be collision, তাই না? এইটুকু জাস্ট আমাদের দরকার এখন। There must be collision in order to make something interesting to happen, right? Acha. The rate of reaction depends on how many successful collisions there are in a given unit time. Eta to bolchi it's a frequency of collision, right? How many successful collisions there are in a given period of time. So that is etai basically frequency of collision, right? Amra jeta barbar liklam more frequent successful collision, more rate of reaction. Acha. এগুলো সব ডিসকাস করলাম আমরা why rate increases with temperature, why rate increases with surface area. So this chapter is done as well. Catalyst ঠিক আছে দেখো ফার্স্ট অফ অল আমাদের যে এনার্জি হ্যাঁ বলো কোনটা ক্যাটালিস্ট হ্যাঁ ক্যাটালিস্ট এরকম হয় বাট এই ক্যাটালিস্ট তো ডিফারেন্ট যেমন আয়রন মেটাল ক্যান বি ওয়ার্ক অ্যাজ এ ক্যাটালিস্ট জাস্ট আয়রন মেটাল দিয়ে রাখবা ক্যাটালিস্ট হলো আচ্ছা তাহলে ক্যাটালিস্ট কি জিনিস Eliza something that speeds up chemical reaction But is not used up in the reaction. not something a substance a substance that speeds up the reaction but remains unchanged remain unchanged হ্যাঁ speed up the reaction but remain unchanged ক্যাটালিস্ট কোনগুলো এই যে পিরিয়ডিক টেবিলটা দেখো গ্রুপ 2 টু গ্রুপ 3 মাঝখানে যে ইয়েলো জোনটা আছে মানে ট্রানজিশন মেটালস যাদেরকে আমরা ট্রানজিশন মেটালস বলি they can work as catalyst only হ্যাঁ no group metals or halogens they will act as catalyst হ্যাঁ হ্যাঁ যে কোনোটা লিখে দিতে হবে ওকে ঠিক আছে তাহলে এই হচ্ছে ক্যাটালিস্ট ক্যাটালিস্টের ডেফিনেশন আমরা দেখলাম ক্যাটালিস্ট increases the rate of reaction but it remain unchanged before and after the reaction, right? Or after the reaction only, ঠিক আছে যেমন ধরো হাইড্রোজেন পেরক্সাইড ক্যাটালিস্টের মজাটা কি এই যে হাইড্রোজেন পেরক্সাইড আমাদের হাইড্রোজেন পেরক্সাইডের বোতল আছে এই হাইড্রোজেন পেরক্সাইডের বোতলটা তুমি যখনই খুলবা তখন কোকের ক্যান খুললে যেমন একটা মানে ফিজিং হয় হাইড্রোজেন পেরক্সাইডের বোতল খুললেও এরকম একটা মনে হবে যে কিছু গ্যাস বের হয়ে আসছে গ্যাসটা কি অক্সিজেন বাট ভেরি স্মল অ্যামাউন্ট অফ অক্সিজেন মানে হাইড্রোজেন পেরক্সাইড নরমালি ডিসোসিয়েট হয়ে ওয়াটার এন্ড অক্সিজেন ফর্ম করে এখন তোমার হচ্ছে করোনা সিম্পটম হয়েছে এখন তোমার অক্সিজেন ডেফিসিয়েন্সি তুমি কি করবা হাইড্রোজেন পেরক্সাইডের মধ্যে যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সলিড এটা দিয়ে দিবা এক পিস দিয়ে দিবা দেখবা সব হাইড্রোজেন পেরক্সাইড অক্সিজেনে কনভার্ট হয়ে গেছে within 40 seconds but কি বলে ও সানি কি বললা এটা তুমি মারা যাবে কেন ওইভাবে লিঙ্ক করছে
40 seconds এর জন্য ল্যাক অফ অক্সিজেন, তোমার অক্সিজেন নাই মানে তো একদম 0% হয়ে যায় নাই, মানে ইউ হ্যাভ ব্রিদিং প্রবলেম, সো তোমার অক্সিজেন দরকার, অক্সিজেন সিলিন্ডার দরকার। এখন এই যে এটা এই হাইড্রোজেন পারঅক্সাইড থেকে খুব ইজিলি হচ্ছে অক্সিজেন, এন্ড দিস ইজ হাউ দ্য ল্যাবরেটরি প্রিপারেশন অফ অক্সিজেন গ্যাস ইজ ডান। তাহলে কি করবা, হাইড্রোজেন পারঅক্সাইডের আমাদের যে বোতলটা আছে ওটার মধ্যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড দিয়ে দিলে অক্সিজেন গ্যাস বের হতে থাকবে, হ্যাঁ, এবং খুব ফাস্ট বেরোবে। এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ধরো 5 গ্রাম দিছিলা, সব হাইড্রোজেন পারঅক্সাইড যখন অক্সিজেনে কনভার্ট হয়ে যাবে তখন যদি এটাকে আবার ফিল্টার করে নিয়ে আসো, এনে যদি এটার ম্যাসটা নাও দেখবা 5 গ্রামই আছে dioxide is the manganese dioxide is the catalyst for this reaction. বুঝা যায় কথাটা? How it works আমরা কিছুটা বলবো ও লেভেলসে, আমার কথা কি বোঝা যায়? তাহলে manganese dioxide is the catalyst, এই যে দেখো manganese dioxide or manganese Roman 4 oxide, এই Roman 4 মানে কি? Oxidation stage. Manganese dioxide দুইটা অক্সিজেন হচ্ছে 4 তাহলে manganese is 4+, এই যে 4 এখানে লেখা আছে, ক্লিয়ার? বোঝা যায়? আচ্ছা, তাহলে এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট, ডিকম্পোজিশন অফ হাইড্রোজেন পারঅক্সাইড টু প্রোডিউস অক্সিজেন গ্যাস ইন দ্য ল্যাব। এটাতে ক্যাটালিস্ট কি ইউজ করতেছি? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ঠিক আছে? এটা হচ্ছে অক্সিজেন গ্যাসের টেস্ট, আমরা অলরেডি করছি না? একটা লাইটের স্প্লিন্ট যদি নেই, অক্সিজেন রিলাইজ দ্য গ্লোয়িং স্প্লিন্ট, রাইট? অক্সিজেন রিলাইজ দ্য গ্লোয়িং স্প্লিন্ট, এটা আমরা অলরেডি পড়ছি। হাউ উইল টেস্ট অক্সিজেন গ্যাস? তাহলে একটা লাইটের স্প্লিন্ট যেটা হচ্ছে একদম মানে কোনো ফ্লেম নাই, এটাতে নিভে যাইতেছে, এরকম একটা ফ্লেমকে যদি তুমি অক্সিজেন গ্যাসের মধ্যে ধরো তাহলে ইট উইল রিগ্লো, এগেইন ফ্লেম উইল রাইজ, ঠিক আছে? তাহলে এই হচ্ছে গেল আমাদের বডিতে যে বায়োলজিক্যাল ক্যাটালিস্ট গুলো আছে এদেরকে আমরা কি বলি? এনজাইম, রাইট? যাদের বায়োলজি আছে জানো, এনজাইম অলসো ডু দ্য সেম থিং। এনজাইম ইজ বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। কি করে? এনজাইম ইনক্রিজেস দ্য রেট অফ রিঅ্যাকশন বাট রিমেইন আনচেঞ্জড, ঠিক আছে? ওকে, র লিভার, হ্যাঁ, অ্যাক্ট অ্যাজ ক্যাটালিস্ট, ওকে, হ্যাঁ। What are enzymes? Enzymes are proteins made by cells to act as biological catalysts. তোমরা জানো, it is made enzymes, all the enzymes and hormones, they are protein structures, right? Enzymes and proteins. যাদের বায়োলজি আছে জানো, হ্যাঁ? কেমিস্ট্রিতে কি করতেছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিকে তো তোমরা সেপারেট করে পড়তেছো, বাট এটাকে সেপারেট করা যায় না। আগে ক্লাস 5 এ একসাথে পড়তাম, হ্যাঁ, এটা সেপারেট করা যায় না আসলে। হ্যাঁ, সায়েন্স। But sir, some physics and bio concept doesn't match. হ্যাঁ, আমরা তো তোমাদেরকে ডিটেইল কোনো কিছু জিজ্ঞেস করতেছি না, যে বায়োলজিতে আমরা কি জিজ্ঞেস করছি যে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ আ মাইটোকন্ড্রিয়া, তা তো জিজ্ঞেস করি নাই, তাইলে সমস্যা। হ্যাঁ, কি বললা? তাই বল। They do like physics and bio doesn't match. না, ফিজিক্স এর কে বলছে তোমাকে? নো, So I think everything doesn't match always. ম্যাথ বলতে মানে আমি যেভাবে বুঝি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো এগুলো কি জিনিস? Like science doesn't match. ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো আসলে কি জিনিস? এই তুমি ফোন দিয়ে কি করো? ফোন একদম সুইচ অফ থাকবে ক্লাসে। ফিজিক্স হচ্ছে ধরো হিউম্যান বডি, এটা হচ্ছে বায়োলজির টপিক, তাই না? হিউম্যান বডি থেকে বড় যা কিছু দেখতেছো, গ্যালাক্সিজ এন্ড এভরিথিং, দিস আর অল ফিজিক্স। আর হিউম্যান বডির ভিতরে যদি ঢুকতে থাকো সব কেমিস্ট্রি। মানে হিউম্যান বডিটা হচ্ছে বায়োলজি, বাট এটার মধ্যে যে ধরো ক্যাপিলারিজ, দ্য স্ট্রাকচার, যেগুলো তুমি দেখো না, মানে চোখ দিয়ে যেগুলো দেখো বড় বড়, এগুলো সব ফিজিক্স। যেগুলো কিছুই দেখা যায় না এগুলো কেমিস্ট্রি। অ্যাটমস এন্ড মলিকিউলস এন্ড হাউ দে আর ওয়ার্কিং, হ্যাঁ, সব হচ্ছে কেমিস্ট্রি। মানে এইভাবে জিনিসটা দেখা যেতে পারে। সো মানে এই দিস আর অল ইন্টারলিঙ্কড, একদম ইন্টারলিঙ্কড। হাউ ডু ক্যাটালিস্ট ওয়ার্কস? Catalyst must be chosen to suit the particular reaction. It may not work for other reactions. তাহলে আমরা
দেখো হাউ ডু ক্যাটালিস্ট ওয়ার্ক, এখানে যেটা বলতে চাইতেছি এটা হচ্ছে যে ক্যাটালিস্ট তোমার এটা ইয়েটা একটু বলা দরকার, এনার্জিটা বলা দরকার। এনার্জিটা না বলে ক্যাটালিস্টটা ডিসকাস করে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এনার্জিটা এখানে ওইভাবে ওরা নিয়ে আসে নাই, ওরা একটা নিয়ে আসছে আইনা একটা ডিসকাস করে দিল, এইভাবে ডিসকাস করা যাবে না। আচ্ছা একটু খেয়াল করো, যে কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন আমরা লিখি, সে মিথেন, CH4, হ্যাঁ মিথেন এটা আমাদের ন্যাচারাল গ্যাস না, বার্নারে যেটা বার্ন করি, এটা যদি অক্সিজেন দিয়ে বার্ন হয় এভাবে লিখি অক্সিজেনটা, অক্সিজেন তাই না, অক্সিজেন ডাবল বন্ড অক্সিজেন, এখানে ডাবল বন্ড আছে না অক্সিজেন, তাহলে কি হইতেছে কার্বন ডাই অক্সাইড, ভেরি গুড। আর একটা কম্বাশন রিঅ্যাকশন এটা HOH, রাইট? দেখো এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন, ফাইন। এই যে অ্যাটমস গুলা, এগুলাকে সবগুলা চিন্তা করো বাচ্চারা ব্লক গেম খেলে না, ওইটার মতো করে চিন্তা করো। এই যে এখানে 4টা ব্লক, মানে একটা পার্টিকুলার ওয়েতে, সানিম জাস্ট বোকার মতো কমেন্ট করতে থাকো না, তাহলে ক্লাস ডিস্টার্ব হয়। কি বললাম আমি, এই অ্যাটম গুলা একটা পার্টিকুলার ওয়েতে জয়েন, ধরো ধরো এইটা আছে একটা কারের স্ট্রাকচার, কিছু ব্লক দিয়ে একটা কার বানানো হয়েছে, আর এখানে কিছু ব্লক দিয়ে একটা ট্রেন বানানো হয়েছে। এখন এইটা কি, সে একটা এরোপ্লেন, একটা প্লেন, আর এটা একটা রোবট, ব্লক দিয়ে বানাইছে। এখন এই দুইটা নাই, এই দুইটা আছে কার এন্ড ট্রেন, তোমার নাম্বার অফ ব্লক সেম না, রাইট সাইড আর লেফট সাইডে সেম না, এই যে নাম্বার অফ ব্লকস, একটা কার্বন, 4টা হাইড্রোজেন, 2টা অক্সিজেন ইন দ্য টু মেক আ কার এন্ড আ ট্রেন। এখন এই বাচ্চাটা চিন্তা করলো যে আমি কারটাকে, কার আর ট্রেন না বানায় একটা প্লেন আর একটা রোবট বানাবো, তাহলে ওর কি সবগুলা ব্লক খুলতে হবে না, আবার খুলে আবার নতুন করে আবার জয়েন করা লাগবে না? বোঝা যায় কথাটা? ইভেন দো দিস ইজ মানে আ ভেরি অর্ডিনারি এক্সাম্পল, বাট ইট উইল ওয়ার্ক টু আন্ডারস্ট্যান্ড আ ভেরি ডেঞ্জারাস কনসেপ্ট, মানে কঠিন একটা কনসেপ্ট তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে ইট উইল হেল্প। তাহলে আমরা কি বললাম, যে এই বাচ্চাটা কি করবে, এগুলো সব ভাঙবে, ভেঙে কয়টা, একটা কার্বন, 4টা হাইড্রোজেন, আর এই যে 2টা অক্সিজেন, এগুলো সবগুলোকে সেপারেট করে নিউ নিউ স্ট্রাকচার উইল বি মেড, যেটাকে আমরা একটা প্লেন আর রোবট বলতেছি, তাই না? তাইলে আমরা আমাদের কনসেপ্টও এরকম, ব্রেকিং বন্ডস, সবগুলো বন্ড আমরা ভাঙবো কোথায়, এই রিঅ্যাক্টেন্ট পার্টিকেল গুলোতে, ঠিক আছে? আর এই যে এটাতে এই ব্রেকিং বন্ড করার পর এই যে ইন্ডিভিজুয়াল অ্যাটমস, দে উইল রিজয়েন এন্ড উই উইল মেক দিস, তাহলে এটা হচ্ছে মেকিং বন্ড। আমি কি বুঝতে পারছি? হ্যাঁ, বন্ড ভাঙতে সবসময় তোমাকে এনার্জি দেয়া লাগবে, এনার্জি গিভেন। আর মেকিং বন্ডের জন্য আমরা এই এনার্জি ডিসকাশনটা নেক্সট একটা চ্যাপ্টারে একটা ফুল ডিসকাশন আছে এনার্জেটিক্স, মানে শুধু এনার্জি নিয়ে ডিসকাস করব, বাট এখানে আমরা জাস্ট how many chapters left কাউন্ট করো, এখন কাউন্ট করা দরকার, তাহলে বাসায় গিয়ে কাউন্ট করো, ঠিক আছে? তাহলে এনার্জি গিভেন মানে এনার্জি দেয়া লাগবে ওকে ভাই এই বন্ডগুলো ভাঙতে। আর এই মেকিং বন্ড যখন হবে, এনার্জি রিলিজড, এনার্জি রিলিজেস। ধরো তোমার ব্রেকিং বন্ড করার জন্য তোমাকে 100 কিলোজুল এনার্জি দিতে হইল, ঠিক আছে, এই বন্ডগুলো ভাঙতে। আর এই বন্ডগুলো যখন মেক হইলো তখন 200 কিলোজুল এনার্জি রিলিজ হইলো। তাহলে আলটিমেটলি এই রিঅ্যাকশনটা কি এনার্জি এনভায়রনমেন্টে প্রডিউস করবে নাকি এনার্জি এনভায়রনমেন্ট থেকে নিয়ে নিবে? প্রডিউস করবে না। বোঝা যায় কথাটা? এই কথাটা কি বোঝা যায়? প্লাস মাইনাস তো ডিসকাস করতেছি না এখানে, এখানে এখনো প্লাস মাইনাস ডিসকাস করতেছি না। তুমি ঠিক বলছো, আমরা এনার্জি গিভেন কে পজিটিভ বলি, ঠিক আছে, আর এনার্জি রিলিজেস কে আমরা নেগেটিভ বলি। এটার নাম আছে, টার্ম আছে, ওটা আমরা এনার্জিটিক্স চ্যাপ্টারে গিয়ে ডিসকাস করব। আমার ক্যাটালিস্ট কে ডিসকাস করার জন্য এটা আমার জন্য একটু দরকার।
তাহলে চলো এনার্জেটিক্স পড়ি, এটা বাদ দিই। রাইট, আচ্ছা তাহলে এই কনসেপ্টটা একটু খেয়াল রাখো সবাই। ব্রেকিং বন্ড মানে রিঅ্যাক্ট্যান্ট সাইডে সবসময় ব্রেকিং বন্ড হবে, which requires